তখন তুই বাড়িতে থাকবি তখন বলবি না সেলাই করতে। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देख। আরে মাসি, তোমার নিজের নয় মান সম্মান লজ্জাবোধ কিচ্ছু নেই, তাই বলে এই রাস্তায় নিজের মেয়েকেও নামিয়ে দিয়েছো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে বনু, তুই যেটা দেখাতে যাচ্ছিস সেটা এখন তোর হয়নি। সো হে হোয়াটস আপ গাইস, মিস্টার ক্যালভাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকের এই সবুজ সাথী আর তার মেয়ের আচ্ছা কোলে একটু গোতন দেবো, কারণ ভাই সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ নোংরামি শুরু করেছে তাদেরকে আর সহ্য করা যায় না। তো হ্যাঁ গাইস, তোমরা সেকেন্ড চ্যানেল আমার ক্যালভাস রিঅ্যাক্টর থেকে একটা নতুন ভিডিও পাবলিক করেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো ভাই, ওপি লেভেলের রিঅ্যাকশন। তো চলো গাইস, তাড়াতাড়ি সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখে আসো আর এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা পাগল হয়ে গেল নাকি বে? আরে মাসি, ওটা জঙ্গল কই গো? তো তোমার নিজের হাতে লাগানো কুমড়ো গাছ। এবারটা শালা সত্যি পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক বলেছেন। আরে দাঁড়াও দাঁড়াও, পাগলামি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। মানে সব দিকে ধার বেশি, বুঝতে পেরেছো? আরে মাসি, তোমার মেয়েকে যে তুমি এত কষ্ট করে নিজের পথে হাঁটাচ্ছ, তোমার মেয়ের শুধু ধার না, তার সাথে ভারও বেশি হয়ে গেছে। যারা সবুজ সাথীকে নিয়ে রোস্ট করছো, আরে হ্যাঁ মাসি, করছি তো, তা বলো। তাদের বলছি যে সবুজ সাথী না আর কোনোদিন ভিডিও করবে না। ওরে মারা, বললেই হলো। যদি গরু বলে আমি গাছে উঠতে চাই, সে কি গাছে উঠতে পারবে? তাদের বলছি যে সবুজ সাথী না আর কোনোদিন ভিডিও করবে না। আরে মাসি, ওসব ন্যাকামি মার্কা গল্পগুলো তুমি একটু বাদ দাও, আসল ব্যাপারটা কি হয়েছে সেটা তো আগে বলো। তোমরা কি করে রোস্ট করবে? ও এই ব্যাপার। ঠিক আছে, বেশি কিছু বলতে চাই না, তুমি ভিডিও বানানো বন্ধ করে দাও, করেই দেখো আমরা কি করে বানাই। তখন তো তোমাদের ইনকামও বন্ধ হয়ে যাবে। মাসি কি বলছে বলেন কি ইনকাম বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করতে চায় না আর আমার নাকি ইনকাম করে, ইউটিউব থেকে 1 টাকা ইনকাম করতে পারলে না। তো গাইস ভাই, তোমরা যদি চাও আমি 10-20 টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারি ভাই, সাবস্ক্রাইবটা করে দাও ভাই। ভাই 3 গুনছি ভাই, 1 2 3 এখন তো করনি ভাই, সাবস্ক্রাইবটা করে দাও না ভাই। করে দিয়েছো? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। पैसा ही पैसा होगा। 10-20 টাকা মানে বিড়ির বান্ডিল কেনার টাকা তো ইউটিউব থেকে তুলবই তুলবো। হ্যাঁ, ভেবেছি আমি আর ভিডিও করব না। সে তুমি ভিডিও না করলে আমি অন্য কাউকে রোস্ট করে বিড়ির বান্ডিল কেনার টাকাটা ঠিক তুলে নেবো। হ্যাঁ, মানে সব দিকে ধার বেশি, বুঝতে পেরেছো? মাসি, নিজের মেয়েকে পুরো নিজের মতন করে বানাতে চাইলে তুই একটু তো ধারও বাড়বে আর ভারও বাড়বে। এই বগলতলা ছিঁড়ে ফেলবে, এই ছিঁড়ে ফেলবে। এ মাসি, সে তো তোমার মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে, আজকের জামা ছিঁড়ে ফেলেছে, 2 দিন পরে না খুলে ফেলে দেয়। দুজনে একসাথে যাবি স্কুলে। এই এই এই, তোর ওখানে এখনো ওঠেও নি, তুই এখন থেকে দেখাতে চলে এসেছিস। 2 দিন পরে তোর মার মতন বয়সে গেলে তুই কিরকম তৈরি হবি? হ্যাঁ, সঠিক বলেছেন। যা গিয়ে বইনে বস, पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभाल। আর মাসি তোমার পিছনে দেখো একবার। বগলতলা ছিঁড়ে ফেলেছে। না গাইস, তোমরা এখানে বলো, আমি এখানে আর কি বলবো। আমাদের বোনের বয়সে একটা মেয়ে, সে কিনা সোশ্যাল মিডিয়াতে এসে কি সব দেখিয়ে বেড়াচ্ছে। না কথায় আছে না, যেমন গাছ তার তেমনি ফল। যখন তুই বাড়িতে থাকবি তখন বলবি না সেলাই করতে। আর সত্যি মাসি, তোমাকেও বলি হারি, নিজের মেয়ের এই অশ্লীল ভিডিওগুলো তুমি আবার সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দিচ্ছ। হ্যাঁ, না মানে মা যদি এরকম ধরনের হয় তাহলে মেয়েকে আর কিছু বলার নেই। যখন তুই বাড়িতে থাকবি তখন বলবি না সেলাই করতে। এই বয়সে পড়াশোনাতে না মন লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে এইসব জায়গায় মন লাগানো হচ্ছে। একটা চড় না 3টে দাঁত ফেলে দেবো। চল গিয়ে বইনে বস। এখন স্কুলে যাবে, এখন ওর সেলাইয়ের টাইম হয়ে গেছে। খুব মজা লাগছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এসে দেখাচ্ছ, ফিগার দেখাচ্ছ, খুব মজা লাগছে। একটা কথা বলি, তুই যে দেখাতে এসেছিস এখনো তো সেই জিনিসটা ওঠেনি। যা গিয়ে এখন বইনে বস, যখন বড় হবি তোর মার কাছে এসে ট্রেনিং নিয়ে যাবি। কথায় আছে না, অল্প বয়সে উঠলো বাল, তার দুঃখ চিরকাল।
না যে নিজে কিনা সোশ্যাল মিডিয়াতে এসে নিজের পিছন নাড়িয়ে যায়, তার মেয়েকে দেখেও আমরা কতটাই বা আশা রাখতে পারি। সঠিক বলেছেন। সত্যি কথা বললে সবাই একটু মুখ ভ্যাংচাতেই আসে। मादरेर बच्चा আরে মাসি, সে তো দেখেই বোঝা যাচ্ছে নিজেও জ্বলছো আর নিজের মেয়েকেও জ্বলাচ্ছ। তোমাদের দুজনকে আমি একটাই কথা বলবো, যেমন মা তেমনি হ্যাঁ কি করে দিয়েছিস বে? না মানে যে জিনিস তোর এখনো ওঠেনি সেই জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখে তুই কি মনে করছিস তুই অনেক বড় সাকসেস পেয়ে গিয়েছিস? দেখো বাড়া অবস্থা তো বাড়া, দেখে মনে হচ্ছে অপরাজিতার কাছ থেকে ট্রেনিং নিয়ে এসছে, নাকি অপরাজিতা এর কাছ থেকে ট্রেনিং নিয়ে গিয়ে ভগবানের কানে এরকম ভাবে কোমর দোলাচ্ছে। অপরাজিতা আর এই সবুজ সাথী এরা যেই গানই পাক না কেন একটু তাল খুঁজলেই সালা নিজের কোমর নিজের পুরো বডিকে নাচাতে শুরু করে দেয়, তাও অশ্লীল ভাবে। দেখছি তুই সব শিখে গেছিস, হ্যাঁ মানে ক্যামেরা অ্যাঙ্গেল কোন জায়গায় রাখলে ভিউজটা ভালো আসবে সবই শিখে গেছিস দেখছি। বলেন কি রান্নার ভিডিও দেখাতে এসে দেখাচ্ছিস অন্য কিছু। আর বলছি মাসি, তুমিও সত্যি নিজের মেয়েকে নিজের মতন তৈরি করছো। হ্যাঁ তোমার জায়গায় অন্য কোনো মা হলে একটা কানে ডালি চর মেরে সোজা পাঠিয়ে দিত বই পড়তে। তো কে কে খাবে চলে আসো। কে কে খাবে? আরে মাসি কি খাবে, কি দেখালেটা কি? রান্নায় তো কোনো দেখতে পেলাম না, তোমার মেয়ে তো ক্যামেরা এই জায়গাটায় ফোকাস করে রইল। আবার বলছি কে কে খাবে, না ওই জিনিস খাওয়ার কারোর ইচ্ছা নেই। ভালো লাগে ভিডিও? হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে। ভালো লাগে ভিডিও? ও সবুজ সাথী, হ্যাঁ এ মানে কি দেখে ভালো লাগে? সবুজ সাথী কি দেখে ভালো লাগে ভাই? কিছু বলো, আমিও বলছি তোমার ভিডিও খুব ভালো লাগে। বৌদি বলছি সবুজ সাথীর কোন ভিডিও ভালো লাগে, মানে কেমন ধরনের ভিডিও? মানে এইরকম ধরনের? আরে দেখো এসেছে যে ছেলে নিয়ে ভালোবেসে দেখছি মাসি যেমন ছিটিয়াল মহিলা, ওনার অডিয়েন্স গুলো ঠিক তেমনি। ভ্যান কা লোড়া তো গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, আর হ্যাঁ ভাই যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে যাও। আর সেকেন্ড চ্যানেল ভাই প্রথমেই বলেছিলাম ভাই স্ক্যালবাস রিঅ্যাক্টে গিয়ে দেখে আসো ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্ত থাক, টাটা।